ঘাত প্রতিঘাত বিভিন্ন জায়গায় যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতিতে একটি টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু সম্প্রতি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে অর্থনৈতিক খাত। ফলে সেসব টাকা দেশে ফিরিয়ে আনবার লক্ষ্যে একই সাথে যারা অপ্রদর্শিত অর্থ অর্থাৎ কালো টাকার মালিক বনেছেন তাদের টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 2 বছর আগে 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এই সুযোগ বাতিল হয়। ফলে এবারেও যারা এই সুযোগ কাজে না লাগাবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। এটার আইন কানুন এমনভাবে করতে হবে যাতে যার কাছে কালো টাকা আছে সেই যাতে মনে করে যে এটা আমার সর্বশেষ সুযোগ, আমাকে অর্থনীতিতে এরকম সুযোগ আর পাবো না। যদি আমার না হয় তাইলে তার বিরুদ্ধে কিন্তু যাদের থাকে মনে করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে গেলে এটা সাকসেসফুল হবে। এবং এটা যেই সরকার যে কোনো সরকারের যদি এটা কোনো উদ্দেশ্য নিয়ে যদি দিয়ে থাকে তাহলে উদ্দেশ্য সফল হবে। কিন্তু আরেকটা দরজা খোলা রেখে, 2টা দরজা একসাথে যদি খোলা রেখে তাহলে এই দরজা দিয়ে কোনো লোক ঢুকবে না। তাহলে এটা কি হলো? এটা তো লোনটা দেওয়া হয়েছে তার ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য, সেই ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রির জন্য লোন নিয়ে সে টাকাটা বাইরে পাচার করে দিচ্ছে। তারপরে সে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টের ওভার ইনভয়েস করে টাকাটা বাইরে পাচার করতেছে। এখানে আমার টাকা বাইরে চলে যাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে টাকা যেটা রেমিটেন্স হয়ে আসবে সেখানে এই দেশে না আসিয়া আরেক দেশে সে জমা করতেছে। একটা পোর্শন এখানে হয়তো আসে মিনিমাম, এবং অনেক টাকা প্রায় 3 কোটি 4 কোটি মানে 300 না 400 কোটি ডলারের মতন বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে বলল যে এটা এখনও কিন্তু আনসেটেলড। এক্সপোর্ট প্রসিড আসছে মানে আপনার এখন থেকে 3 বছর আগে, সেই টাকাও এখনও ঢুকে নাই বাংলাদেশে। তাহলে কী হলো? তাহলে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে হু আর রেসপন্সিবল? স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তবে এই টাকা ফেরত না এসে উল্টো আরও টাকা বাইরে চলে যাচ্ছে বলে মত তাদের। সেজন্য রাজনীতিকেই দুষছেন তারা। রিসেন্টলি আপনি দেখেন যে দুদকে অনেকগুলা অ্যাকশান নিতেছে। এগুলা যদি আপনার অনেক আগের থেকে নিত তাহলে কী হয়তো চিন্তা করেন। বাংলাদেশে কিন্তু আমাদের রিসোর্স যেটা বাইরে চলে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ভিতরে থাকতো। আপনি দেখেন রেমিটেন্সের টাকা যেটা বাংলাদেশে আসার কথা 26 বিলিয়ন আসে, আর আমাদের দেশে ইলিগাল ওয়ার্কাররা, বিদেশি ওয়ার্কাররা কাজ করে উইদাউট ওয়ার্ক পারমিট, তারা আপনার 13 বিলিয়ন নিয়ে যেতেছে। তো তাহলে প্রবলেম তো হবে না। এটা তো আপনি যে সমস্ত ডিপার্টমেন্টগুলা রেসপন্সিবল টু হ্যান্ডেল দিস থিংস, এই বিষয়গুলোকে, সেটা যদি তারা ঠিক মতন মানে ম্যানেজ করে তাহলে তো আপনার এই টাকা আমার রিজার্ভের পরিমাণ এখনই তো 50 বিলিয়ন থাকতো। আর কাছে যদি অপশন যদি এরকম খোলা থাকে, সেই যদি মনে করে যে এরকম সাদা না করে আমি তো এই দেশে থাকতে পারবো, কখনো কিন্তু এটাতে শুধু 7-8 যখন 111-এর সরকার ছিল সেখানে বুঝতে সর্বোচ্চ আমরা পাইছি। এরপর বিশ্বাস করে প্রত্যেকবারে আপনি নিজেই বললেন যে ফ্রাস্ট্রেটিং ফিগার কিন্তু আমরা পাইছি। আমরা কখনো যে এটা হয় নাই যে 1 লাখ কোটি টাকা আমার হয়ে গেছে, হ্যাঁ আমি ট্যাক্স পেয়ে গেছি। স্বাধীনতার অর্ধশতাধিক বছরে এই পর্যন্ত মোট 21 বার নানাভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য উদ্দেশ্য থাকবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।